السلام عليكم ورحمة الله تعالى وبركاته. وعليكم السلام ورحمة الله تعالى. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا. قد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله
সম্মানিত মুসলমান মানবতাকে ভাইরা মহান রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এমনই একটি ঈমানি নুরানি জলসার মধ্যে আসার বসার এবং তার নামের জিকির করার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে আমরা শুকরিয়া আদায় করতেছি। আলহামদুলিল্লাহ। درود السلام بجهاد سيد سيد المرسالين إمام المرسالين خاتم النبي النور مجسم حبيب الله في حياة النبي شكر برسي حضور پاک صلى الله عليه وسلم নবী জির দরুদ সালাম লক্ষ কোটি দরুদ সালাম আল্লাহ বলতেছেন, সকল রহমতের ফেরেশতারা পড়তেছেন, আমরা বলে আল্লাহ বাঁচায় রাখেন, আমরা পড়ব। কি বলেন? দরুদ সালাম মিলাদ কিয়াম প্রসঙ্গ দুইটা একই জিনিস। কি বলেন? মানুষের মাথার উপরে যেটা থাকে কালো নাকের নিচে যে কি মোষ, আর আমি যদি বলি মহিলাদের মাথায় যেটা থাকে সেটা কি? আর আপনার ঠোঁটের নিচে যেটা থাকে দাড়ি, নাম দাড়ি, কিন্তু আমি যদি বলি দরুদ সালাম কোরআনের ভাষা, আর মিলাদ কিয়াম কথা বুঝতে পারছেন? জিনিস কি? দরুদ সালাম মিলাদ কিয়াম। তো এই জন্য আল্লাহ আদেশ করেছেন দরুদ এবং সালাম করার জন্য, মিলাদ কিয়াম করার জন্য আদেশ করেছেন। তো জিনিসগুলো দেখতেই সালাম, আপনি বসে দরুদ বললেন, দাঁড়িয়ে সালাম দিলেন, একই জিনিস। আর এটাকে আপনি বলতে পারেন যে বসে দরুদ বললাম, দাঁড়ায় কিয়াম করলাম, বসে মিলাদ বললাম, দাঁড়ায় কিয়াম করলাম, একই জিনিস।
নাকি একই জিনিস। তো এই জন্য এই সমস্ত জিনিস নিয়ে কোনো ফেতনা করবেন না, কারণ নবীজির সাথে যে আমলটার সম্পৃক্ত, যেটার কালেকশন, এটা নিয়ে কোনো প্রকার উৎপাদ করা যাবে না, কারণ নবী হচ্ছে উম্মতের জন্য ঈমান। নবীর সাথে যে কোনো কথাই হবে, শুধু এটা খেয়াল রাখতে হবে যে আল্লাহর সাথে শরীক হচ্ছে কিনা, শরীক হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে, নবীকে জানে সাথে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, ঠিক আছে, কিন্তু আল্লাহর সাথে কোনো দিক দিয়ে কোনো শরীক যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আর সেটা সব চাইতে বেশি আমাদের হক্কানি ওলি আউলিয়া গণে খেয়াল রেখেছে, তারাই আমাদেরকে শিখাইছে নাকি, তারাই মুশরিকদেরকে মুসলমান বানাইছেন। ওই অন্ধকার আচ্ছন্ন যেগুলা মানুষ মুশরিক ছিল, বেঈমান ছিল, শিরকের মধ্যে ডুবেছিল, আমি ডুবে খেয়েছিল, সেই মানুষগুলোকে তারা শিরক থেকে বাঁচিয়ে মুসলমান বানাইছে। আর তার মাটি ক্ষতি ভূতি এখন যারা বর্তমানে আছে তারা বলতেছে ওলিয়া উলিয়া শিরক করে, চিন্তা করছেন? আর কিছু বাটপার কাছে কিনারে আছে পাওয়া যায় যারা ওলিয়া উলিয়াদেরকে ভণ্ড বলে, কি করবে? তো আমাদের কিছু করার নাই, আমাদের বোঝাইতে হবে। হক্কানি ওলিদেরকে যারা ভণ্ড বলে তাদের পরিস্থিতি পরিণতি কি হয়েছে, তাদের আত্মাদের দিকে দাদাদের দিকে তাকাইলে বুঝতে পারবে। যতগুলো দুশ্মন ছিল প্রত্যেকটার কি দশা হয়েছে এবং এখনো হইতেছে নাকি, টের পাবে, আস্তে আস্তে টের পাবে, কি বলেন? এজন্য শুধুমাত্র আপনারা খেয়াল রাখবেন নবীজির সাথে আল্লাহর সাথে কোনো রকম শিরক যেন না হয়। আমার আল্লাহর কোনো অংশ নাই, কোনো শরীক নাই, ঠিক আছে, কোনো অবতার নাই, আমার আল্লাহর কোনো মিলাদ নাই, নবীর মিলাদ হবে। যে মানুষগুলো মিলাদুন নবীর পক্ষে তারাই আমার আল্লাহর কাছ থেকে নবীকে আলাদা করে রাখছেন। নবী নবীর পজিশনে থাকবেন, আল্লাহ আল্লাহর পজিশনে থাকবেন। যদি বলা হয় নবীর মিলাদ নাই কিংবা মিলাদের শিকার, মিলাদ বেদাত চলবে না, তাহলে প্রমাণ হয়ে যায় যে মানুষগুলো মিলাদের বিরুদ্ধে অবস্থান নেবে, এই মানুষগুলো প্রথম কাতারের মুশরিক হবে। আমি তাকে প্রমাণ করে দিব, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। একেবারে কাছে পাওয়া যাবে, কোথায় কেউ জানে না। এই সূরা সূরাতুল ইখলাস নাকি? আর রব্বুল আলামিন বুঝাইলেন দুনিয়ার মানুষেরা রে, শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মিলাদ হবে না। বুঝতে পারছেন? কারণ হচ্ছে আমি মহান রব্বুল আলামিন, আমার মা নাই, আমার বাবা নাই, আমাকে কোনো মানুষ জন্ম দেন নাই, আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই। এই জন্য আমার কোনো মিলাদ হবে না। যে মানুষগুলো জন্ম হয়েছে, সেই মানুষগুলো জন্ম দিয়েছে, অবশ্যই তাদের মিলাদ হবে। বুঝতে পারছেন? তাহলে যে মানুষগুলো মিলাদের পক্ষে, মিলাদুল নবীর পক্ষে, ওই মানুষগুলি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে একদম এক্সেপশনাল করে রেখেছেন। মহান রাব্বুল আলামিনের সাথে পৃথিবীর কারো কোনো তুলনা দেওয়া যাবে না। যে মানুষগুলো বলতেছে মিলাদ মানি না, সিরাত মানতে হবে, কথা বুঝতে পারছেন? সিরাত কি? জীবন। সিরাত হচ্ছে একটা মানুষের জীবনে ভুল হতে পারে, গুনাহ হতে পারে, মুখ পিছলে যাইতে পারে। সাধারণ মানুষের যাদের দোষ ত্রুটি আছে তাদের হবে সিরাত, আমার নবীজির হবে মিলাদ। নবীজির হবে কি? মিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জায়গায় বলেন না ওয়া ইন্নাকা আলা খুলুকিল মিলাদ, বলছে মহান রব্বুল আলামিন বলেন না ইন্নাকা আলা খুলুকিল সিরাত, বলছে না। এই দুইটা শব্দ কোরআনের কোন জায়গার মধ্যে পাওয়া যাবে না, কিন্তু মহান রব্বুল আলামিন বুঝাইলেন ওয়া ইন্নাকা আলা
জানিয়া রাখো এমন নবী তোমাদের মাঝে পাঠাইলাম যে নবীর সার্টিফিকেট আমি মহান রব্বুল আলামিন নিজে দিয়ে দিলাম। আমার নবীজির কখনোই সিরাত হবে না, নবীজির হবে আখলাক, নবীজির হবে কুলুব। মহান রব্বুল আলামিন বুঝাইলেন আমার নবীজির কুলুব মানে উত্তম চরিত্র। কুলুব মানে এমন একটা জীবন যেই জিন্দেগির মধ্যে কোনো গুনাহ নাই, যেই জিন্দেগির মধ্যে গুনাহ তো দূরের কথা, গুনাহ হওয়ার কোনো আশঙ্কাও থাকতে পারে না। কথা বুঝতে পারছেন? আমার মহান রব্বুল আলামিন বুঝাইলেন যালিকাল কিতাব, এই এমন কালাম পাঠাইলাম দুনিয়ার মানুষের সামনে, এই কালামের মধ্যে সন্দেহ দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পাওয়া যাবে না। কথা কি বুঝে আসে? শরীরা কোথায় রয়েছে? রেডি থাকে, মাস আসতেছে, ঠিক আছে? মহান রব্বুল আলামিন বুঝাইলেন দুনিয়ার মানুষেরা এমন একটা কোরআন কিতাব পাঠাইলাম তোমাদের মাঝে, যেই কোরআনের মধ্যে সন্দেহ তো দূরের কথা, গুরুত্ব দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ পাওয়া যাবে না। সন্দেহের অবকাশ নেই। অবকাশ কি বুঝেন? বুঝানোর চেষ্টা করতেছিলাম, কি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম, কষ্ট হচ্ছে আপনাদের? কোন প্রকার কষ্ট হলে বলবেন, গেরাম যাচ্ছে মনে নাকের ঘোড়ায়। মহান রব্বুল আলামিন বুঝাইলেন এমন একটা কোরআন তোমাদের মাঝে পাঠাইলাম, সেই কিতাবের মধ্যে সন্দেহ তো দূরের কথা, একটাবার সন্দেহ করবা, সন্দেহের কোনো অবকাশ রাখি নাই। এমন একটি কিতাব তোমাদের মাঝে পাঠাইলাম, কিতাব যার কাছে পাঠাইলাম, কিতাব মানে চিঠি, কিতাব মানে চিঠি, চিঠি পাঠাইলাম বন্ধুর কাছে। চিঠি তো আরো যেতে পারে, কি বলে? যদি বন্ধু থাকে চিঠি আবার আরেকটা পাঠাইতে পারবো, চিঠি দিলে আর অন্যের কাছে যায় বুঝতে পারবে, কি করবে? মহান রব্বুল আলামিন বুঝাইলেন এমন একটা চিঠি পাঠাইলাম বন্ধুর কাছে, চিঠির মূল্য বেশি না, বন্ধুর মূল্য বেশি। যিনি যত দামি মেহমান, যিনি যত দামি লোক, যিনি যত সম্মানী লোক, যিনি যত পাওয়ারি লোক, ওই ব্যক্তির কাছে চিঠি আসবে তত পাওয়ারি। এমন একটি চিঠি এমন একজন মানুষের কাছে পাঠাইলাম, সেই চিঠির মধ্যে ভুল তো দূরের কথা, ভুল হবার কোনো সন্দেহ নাই, সন্দেহ তো দূরের কথা, সন্দেহ করার কোনো অবকাশ রাখি নাই। যে কোরআন শরীফ আমার আল্লাহ পাঠাইলেন বলতেছেন সন্দেহের কোনো অবকাশ নাই। আর কোরআন শরীফ যার কাছে পাঠাইলাম সেই ব্যক্তিকে কেমনে সন্দেহ করো? কথা বুঝেন নাই? যেই চিঠির মধ্যেই কোনো সন্দেহ তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। আর যার কাছে চিঠি পাঠাচ্ছেন তাকে সন্দেহ করবা, এই চিন্তা কি কখনো মাথায় আসবে? কিন্তু এরপরেও আমার মধ্যে কি সন্দেহ করছে? কি করেন নাই? যেমন নবীজির মেয়েরাজ নিয়ে অনেক সুরের বাচ্চা, সুর শয়তানের বাচ্চা ইউটিউবের মধ্যে বসে বহু ফতোয়া দিতেছে, আমরা দেখতেছি, নিজে চোখে দেখছি। কেবল মেয়েরাজের মাস আসতেছে, এক মাস আগে থেকে ওই যার সন্তানেরা টিভির পর্দার মধ্যে বসে রাগ করতেছেন। জারেজ বললে কি রাগ করেন? কিন্তু যে মাশাআল্লাহ এখানে মুফতির আব্বারা বসে আছে, আল্লাহ জারেজ বলছে, ঠিক আছে? আমরা বলবো না কেন? আমরা আল্লাহর গোলাম, আল্লাহর পক্ষে কাজ করে আমাদের দায়িত্ব নিচ্ছি, ঠিক আছে? আল্লাহ যাকে জারেজ বলবে আমরা তাকে বলবো না,
আমরাও তাকে জাল বলবো। আল্লাহ তাকে মুমিন বলবে, আমরা তাকে বেঈমান বলবো না, আমরা তাকে মুমিন বলবো। এই জালের সন্তানেরা টিভির পর্দার মধ্যে বসে বসে আমার নবীর মেয়েরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভিন্ন ধরনের প্রশ্ন, যুক্তি, তর্ক, এই সেই অনেক ধরনের কথা বলতেছে। কথা বুঝতে পারছেন? আবার বলতেছে 300, 350, 300 জাল হাদিস মেয়েরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদযাপন এই অনুষ্ঠানের পক্ষে 300 জাল হাদিস লিখছে পক্ষে। চিন্তা করছেন? তাহলে আমার বাংলাদেশের এই ভারত পাকিস্তান বাংলাদেশের হকানি আল্লাহর ওলিগণ তারা কিতাব জাল হয়েছে না ডুপ্লিকেট হয়েছে না অরিজিনাল তারা চিনল না। আর এই সময়ের যে জালের সন্তান, অবৈধ সন্তান, যাদের কোনো কিছুই নাই, আছে কিছু আয়ার একটু বলেন লারা কাছে নাকি বুঝলেন? এটা লারা কথা বুঝতে পারছেন? তো এখন কথা হচ্ছে আমি যেটা বলতেছিলাম আপনাদেরকে, এটা লারা কাছে এই ঘোড়াটার মধ্যে তো বলা হচ্ছে যে 350, এটা ঠিক আছে, এটা আলাদা 350 কিতাব বাহির হয়েছে জাল। আমাদের ভারত পাকিস্তান বাংলাদেশে আল্লাহর ওলিগণ সেই হাদিসের উপরে ওনারা আমল করে আসতেছে এই পর্যন্ত। যেই জাল সন্তানেরা আমার নবীর মেয়েরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এই ব্যক্তিগুলো তবরক খেয়ে খেয়ে, পোড়া খেয়ে খেয়ে, জিলাপি খেয়ে খেয়ে তাদের জীবন যাপন করেছে, তাদের জীবন ধারণ করেছে। সবে বরাতের তবরক খেয়ে, সবে মেহরাজের তবরক খেয়ে, সবে কদরের তবরক খেয়ে, ঈদ মিলাদুন নবী তবরক খেয়ে, তারপরে মিলাদ কিয়ামের তবরক খেয়ে খেয়ে যাদের জীবন ধারণ করলো, এখন তারা কাফের মুশরিকের টাকা হালাল করার জন্য আর দরকার নাই মিলাদের 10 টাকা। এখন কাফের মুশরিকের টাকা হালাল করার জন্য যারা মিলাদের বক্তব্য ফতোয়া, সবে বরাতের বক্তব্য ফতোয়া, মেহরাজের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য ফতোয়া, ওর মতো মামলুক মার্কা মুসলমান আমার আল্লাহ দরকার নেই, আছে না? আল্লাহ ওলিগণ বুঝতে পারে না এগুলা জাল হাদিস ছিল। আর কোন কিছু বলবো এত বড় এলেম তোর মধ্যে দেখছে, তাহলে তো প্রমাণ করতে চাই আছে কি বলে? ওই যে শয়তানের বাচ্চা টিভির পর্দায় বসে বসে বলতে পারতেছে, কারণ এখানে তো ধরার কিছু নাই। বেশি করলে আপনি আপনার টিভি থেকে আসার কাছে দেখে বলতে পারবেন, এছাড়া বেশি কি করবেন? বুঝতে পারেন নাই? সকল বেঈমানেরা টিভির পক্ষে ফতোয়া দিচ্ছে, কারণ একটাই, আপনারা এখনো বুঝতে পারেন নাই কি কারণে টিভির পক্ষে ফতোয়া দিচ্ছে। ভালোটা দেখেন, ওয়াজ দেখেন, নসিহত দেখেন, কওমি টিভি দেখেন, সুরমাই টিভি দেখেন, হেফাজতি টিভি দেখেন। কথা বুঝতে পারছেন? কি জন্য তারা বলে? কারণ জানে বেঈমানেরা যদি মানুষের ঘরে টিভি ঢুকে আর ওই টিভির মধ্যে থেকে আমরা ফতোয়া দেব, আর আমাদের ফতোয়া যারা মানবে তারাই বুঝতে জাহান্নামে হবে। বুঝতে পারছেন? কিন্তু ফতোয়া তো আপনি টিভি থেকে নেওয়ার কথা ছিল না। কথা বুঝেন নাই? আজ থেকে 15 বছর আগে যখন টিভির বাসকা সবার এলাকায় ছিল না, দুই একটা ছিল, তখন আল্লাহর ওলিদের কাছে গিয়ে মানুষ ফতোয়া নিত। কোন রকম কোন ফতোয়া দরকার আল্লাহর ওলিদের কাছে যাইতো এবং তাদের কাছ থেকে তারা সমাধান নিয়ে চলে আসতো, তারপরে তারা প্রকাশ করতো নাকি? কিন্তু যখন শয়তানের বাদশা টিভি ঘরের মধ্যে ঢুকে গেছে, এখন টিভির পর্দায় বসে বসে ওই সমস্ত জালের সন্তানেরা ফতোয়া দিচ্ছে। কি ফতোয়া? যে ফতোয়াগুলো মানুষ এখন মানতেছে, তোমার অরিজিনাল দুধের দরকার ছিল, তুমি যাইতা গাদের কাছে, কিন্তু বলদের কাছে গিয়ে তুমি দুধ দিচ্ছ, এটা তো আল্লাহ আদেশ করেন নাই। আল্লাহ আদেশ করেছেন আল্লাহর ওলিদের কাছ থেকে যায় ইসলাম আনতে হবে। কারণ কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সত্যবাদী আল্লাহওয়ালা যারা, আল্লাহর ওলিগণ যারা, তাদের কাছ থেকে আপনাকে ইসলাম নিতে হবে। এখন আপনি টিভি থেকে ইসলাম নিলেন, কথা বুঝেন নাই? আপনি টিভি থেকে ইসলাম নেওয়া শুরু করলেন, কিয়ামতের দিন এই টিভিটার সাথে আপনার যে সম্পর্ক হয়েছে, আল মারউ মা'a মান আহাব্বা মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহুম। আপনার যার সাথে যার মহব্বত লাগবে, যেই জিনিসের সাথে আপনার মহব্বত লাগবে, সেই জিনিসটাই আসল দিন আপনার সাথে উঠবে। তখন বলা হবে মিডিয়া হওয়ার কথা ছিল আমার ওলিগণ, সত্যবাদী আল্লাহর ওলিগণ, কিন্তু টিভিকে মিডিয়া বানানোর জন্য আমার আল্লাহ বলেন নাই। তাহলে তোমরা যারা টিভিকে মিডিয়া মনে করে টিভি থেকে ইসলাম দিচ্ছ, আজকে
আজকে টিভির পর্দা শয়তানের বাক্স, ওই শয়তান যাবে জাহান্নামে, ওই বাক্স যাবে জাহান্নামে, আর তোমরাও যাবে জাহান্নামে। কখনো আল্লাহর ওলিদের সাথে তোমরা জান্নাতে যাবে না। কারণ কি আল্লাহ কোন জায়গায় বলেন নাই যে কুনু মাআল কাযিবিন কুনু মাআল বাতিলিন, বলছেন না কুনু মাআস সাদিকিন। আল্লাহর ওলিদের সাথে জান্নাতে বলছে সূরাতুত তাওবা 119 নম্বর আয়াতে কারিমা, 9 নম্বর সূরা। এটার মধ্যে আল্লাহ স্পষ্ট করে বুঝিয়ে দিলেন, বলে দিলেন কোন জায়গায় আল্লাহ বলেন নাই তোমরা বাতিলদের সাথে হও, সুরের সাথে হও, মিথ্যাবাদীর সাথে হও। তাহলে বিষয় কি ছিল না? এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম নিতে হলে হক্কানি আল্লাহর ওলিগণ এবং আলেমদের কাছ থেকে নিতে হবে। যেরকম আপনাদের দুধের প্রয়োজন হলে আপনারা গরুর কাছে যাবেন। গরু দুই প্রকার, একটা হচ্ছে গাভী আর একটা হচ্ছে বলদ। এখন ইসলাম নিতে হলে আল্লাহর ওলিদের কাছে যাইতে হবে, দুধ নিতে হলে গাভীর কাছে যাইতে হবে, বলদের কাছে গেলে পাবেন না। আপনি রস নিবেন, ঠিক আছে, রস দেওয়ার মালিক আল্লাহ, তবে নিম গাছের মধ্যে আপনাকে আল্লাহ রস দিবে না, দিবে খেজুর গাছে। যদি রস পেতেছেন আপনাকে খেজুর গাছ বাছাই করতে হবে। আর যদি বলেন আল্লাহ তো সর্বশক্তিমান, রস দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ, আমি তো খেজুর গাছের দ্বারা যাবো না, আমি যাবো কোথায়? নিম গাছের কাছে। দুধ দেওয়ার মালিক কে? আল্লাহ। গাভীর বাপেরও ক্ষমতা নাই, গাভীর মালিকেরও ক্ষমতা নাই দুধ বের করবে, আল্লাহ যদি না দেয়। তো এখন আপনি গাভীর কাছে যায় না, বলদের কাছে যায়, দুধ পাবেন না, দেয় তো আল্লাহ। আল্লাহ বলে আমি দেই, তবে আমি সিলেক্ট করব কিসের মধ্যে দিয়ে কি বাই করব। আমি আল্লাহ দুধ দেই, কিন্তু আমি মিডিয়া বানাইছি কাকে? গরুকে। গরু মানে গাভীকে। আল্লাহ বলে আমি ইসলাম দিছি, আমি রহমত শান্তি বরকত দিছি, সকল কিছু দিয়ে রাখছি, তবে আমি আমার হক্কানি ওলিদের কাছে দিয়ে রাখছি। তোমরা যদি দুধ পেতে চাও যেরকম গাভীর কাছে যাইবা, সত্যিকার ইসলাম পাইতে হলে তোমরা আল্লাহর ওলির কাছে যাইবা। আর টিভি মার্কা মুসলমান যারা, তারা তো তারা যে কি হাল হবে এ আল্লাহ জানে, তারা নিজেরাও জানে। আমি একটু আনন্দ করি, মজা করি, উৎসব করি। আরে এই টিভির কাজটা আপনাকে যে আন্দামে নিয়ে বসাবে, আপনি এটা কি করে নিয়ে বসে থাকছেন? আমরা বলি মন খারাপ করবেন না, কারণ সমাজের মধ্যে যেভাবে আরাম শুরু হয়েছে, শুধু ইসলামের লেভেলটা আছে আর বাকি সব আরামে গল্প। কথাগুলো বলতেছি এজন্যই মহান রব্বুল আলামিন বুঝাইলেন। কমে গেছে মনে হয়, আর একটু যান, হালকা বলেন, কানে আওয়াজ না আসলে কথা বলতে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইলেন, বন্ধুকে পাঠাইলাম দুনিয়ায়, কোরআন পাঠাইলাম দুনিয়ার জমিনে, সন্দেহ করার কোন সুযোগ রাখি নাই। আর আমার বন্ধুকে যদি তোমরা সন্দেহ করো, তাহলে তোমরা বোকামি করবে। আমার নবীজির মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজকে পালন করবে। কে স্বীকার করবে, কে অস্বীকার করবে, তাতে কিছু যায় আসে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাজম এর মধ্যে প্রথম নম্বর আয়াতে কারিমার মধ্যে বলে দিলেন, ওয়ান নাজমি ইযা হাওয়া। তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, ওই যে তোমরা বিশ্বাস করো বা না করো, মানো বা না মানো, একটা কথা জানিয়ে রাখো, ওয়ান নাজমি ইযা হাওয়া। ওই যে আকাশ লক্ষ কিলোমিটার দূরে, নজম মানে তারকা জ্বলতেছে, তারকা জ্বলতেছে, তোমরা মানো বা না মানো, আমার তারকা কিন্তু আলো দিয়ে যাবে। আসমানের উজ্জ্বল নক্ষত্র যেমন সত্য, আমার তারকা যেমনি আলো দিবে সত্য। তোমরা যদি অস্বীকার করে, তাতে কিছু যায় আসে না। আকাশের উজ্জ্বল নক্ষত্র কিন্তু আলো দেওয়া বন্ধ করবেন না, ঠিক আছে? আকাশের নক্ষত্র যেমন সত্য, আমার নবীজির মেরাজ তার চাইতে আরো বেশি সত্য। মানো কি না মানো সেটা তোমার ব্যক্তিগত বিষয়। মানলে তুমি প্রমাণ হবে নবীর উপরে ঈমান আসছে, না মানলে প্রমাণ হবে তুমি আমার নবীর উপরে ঈমান আনো নাই, ঠিক আছে? মেরাজ হয়েছিলেন আমার নবীজি। আমি বেশি ঘুরে ফেরাছে কথা বলার দরকার নাই, সময় মোটামুটি সংক্ষেপ হয়ে গেছে নাকি? অন্যদিকে কথা বলে নিলাম,
সময় সঙ্গে হয়ে গেছে, আর 20 মিনিট কথা বলবো, তারপরে আমরা মিলাদ কেন করবো নাকি? বুঝার চেষ্টা করবেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, আমি হাতিমে কাবার মধ্যে শুয়েছিলাম, যেহেতু আমার অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। কি বলেন? এই জন্য মহান রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইলেন। এই ব্যক্তিটা এসে দেখতেছেন আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ঘুমের ঘরে বিভোর। আমার নবী বলেন আমার অন্তর ঘুমায় না, চক্ষু ঘুমায়। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আজকে কি করে আমি একটু দেখতে চাই। জিবরাইল আলাইহিস সালাম আমার নবীকে ডাকেন নাই, নাম ধরে ডাকেন নাই। নবীকে নাম ধরে ডাকা যায় না, বুঝতে পারছেন? নবীকে নাম ধরে ডাকা যায় না, যার কারণে ঘুরে থেকে কিভাবে উঠবে, বেয়াদবি হবে। অনেক চিন্তা ভাবনা করা শুরু করলেন। চিন্তা ভাবনা করতে করতে একটা সময় জিবরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে একটা আইডিয়া চলে আসলেন। তিনি জিহ্বা মুবারক আমার নবীজির কদমে লাগিয়ে দিলেন। আমার নবীজি উঠে বসে গেলেন, ইয়া কি জিবরাইল, ও ভাই জিবরাইল, কি জন্য আপনি এত সম্মানের একজন লোক, আপনি কি জন্য আমার পা মুবারকে জিহ্বা লাগাইলেন? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্মান থাকতে পারে মাত্র কোটি ফেরেশতার সরদার, কিন্তু আপনার পায়ের জুতা, আপনার পায়ের ধুলির কাছে আমি জিবরাইলের কোনো মূল্য থাকে না। কত সম্মান, চিন্তা করছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে আপনার পায়ের ধুলির কাছে জিবরাইল আলাইহিস সালামের কোনো তুলনা নাই নাকি? আর সূরা রাখা এই তো নবী আমিনত। চিন্তা করছেন কত বড় খারাপ। কোরআন বলে, কোরআন যেই আয়াতগুলো মানসুখ হয়েছে, যেটার উপরে ওয়াজ করা নিষেধ, আল্লাহ পাকের নবীজি মানসুখ আয়াতগুলো দিয়ে ওয়াজ করতেছে। কেমন বাহাদুর! আর একজন পিএইচডি ডিগ্রি নিয়ে আসছে, আর তোর এই সুর পিএইচডি ডিগ্রি করতেছে, আল্লাহর আগুনে জ্বালাবে। মনে রাখিস এই সমস্ত ডিগ্রি তোদেরকে বাঁচাইতে পারবে না, ঠিক আছে? যেই সমস্ত আয়াতগুলোর উপরে ওয়াজ করা নিষেধ, মানসুখ করা হয়েছে, সেই আয়াতগুলোর খুঁজে খুঁজে বাইর করে করে ওয়াজ করতেছে। চিন্তা করছেন? সমস্ত কাফের মুশরিকের দালাল টাকা পয়সা খাইছে তো হজম করতেছে, আর টাকা হালাল করতেছে, কাফের মুশরিকের সুরে সুর মিলে আওয়াজ করতেছে। চিন্তা করছেন? হযরত জিবরাইল আলাইহিস সালাম আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে উঠাইয়া এরপরে নবী 2 রাকাত নামাজ আদায় করবেন। কথা বুঝতে পারছেন? 2 রাকাত নামাজ আদায় করার জন্য ওযু করলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। বুরাকের উপরে উঠে আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বাইতুল মুকাদ্দাস রওনা হয়ে যায়। কোথায়? বাইতুল মুকাদ্দাস রওনা হয়ে যায়। বাইতুল মুকাদ্দাস আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন গিয়ে দেখতেছে হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত নবী রাসূল আলাইহিস সালাম, অগণিত আসমান থেকে ফেরেশতাগণ নেমে এই বাইতুল মুকাদ্দাসে অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। নামাজ হবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় হবে, কিন্তু এই জায়গায় ইমামতি কারো করার হিম্মত নাই, আপনি হাবিব আজকে ইমাম হবেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? সাল্লাল্লাহু বিহি রাকাত। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, আমি ইমাম হয়ে ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ আদায় করলাম। 2 রাকাত নামাজ আদায় করলো। আমার আল্লাহ বলে, বন্ধু, কিয়ামত পর্যন্ত প্রমাণ করে দিলাম আপনি হলেন সকল নবী রাসূলদের ইমাম। এই ইমামুল মুরসালিন বানানোর জন্য সকল নবী রাসূল আলাইহিস সালাম যেহেতু কবরের মধ্যে ছিল, ওখান থেকে এসে বাইতুল মুকাদ্দাসে আমার নবীর পিছনে নামাজ আদায় করেছে। সকল নবী রাসূল আলাইহিস সালাম সবাই তো কবরে জিন্দা, আবার দুনিয়ায় আয়েশা আমার নবীর পিছনে নামাজ আদায় করলো। আর আখিরি নবী পরে পৌঁছে বলে শেষ মাটির সাথে মিশে গেল। চিন্তা করছেন কত বড় বাটপার হতে পারে? ওয়াজ করতেছে আমাদের মাঝে, ঠিক নেই? এই দোষগুলো মনে রাখবেন। শয়তানের বাচ্চা টিভিতে ঘরে আসেই কোন এক সময় ওয়াজ করবে যে নবী তো মারা গেছেন, ইন্তেকাল করছেন, কবর হয়েছেন। তিনি আমাদের মতো, যেহেতু আমরা যেরকম মাটি খেয়ে খেয়ে গুছে গুছে শেষ, তিনিও কি
এগুলা শুরুতে মুসলমান এই জিনিস বাহিনী কথা বুঝতে পারছেন? তো সকল নবী রাসূল এক জায়গায় আসলেন, নামাজ আদায় করলেন, বোরাকে উঠলেন, আবার কোথায়? মেরাজে চলে গেলেন। আল্লাহর কাছে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বন্ধু বন্ধু বন্ধুর বাড়িতে বেড়াইতে গেলে কত কিছু নেওয়া যায়, হাদিয়া নেওয়া যায়। আজকে আল্লাহর বাড়িতে আসলেন, আল্লাহর জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? আমার মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বুঝাইলেন, ও আমার মালিক, ও আমার খালিক, আমার জওয়ানি, আমার জ্যোতি, আমার ক্ষমতা, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত সামর্থ্য দিয়ে যত প্রকার ইবাদত করেছি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিব বুঝাইলেন, যত প্রকার ইবাদত বندگی আমি করেছি সকল কিছু কাটিয়ে বেঁধে আজকে আমার মাওলার দরবারে আমি আল্লাহর হাবিব নিয়ে আসলাম। কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত, সকল উম্মতের পক্ষ থেকে আমি আল্লাহর হাবিব সকল ইবাদতগুলো আল্লাহর কাছে সাবমিট করলাম। নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র মেরাজুন নবী আল্লাহ আবরাতুল চাঁদপুরি সাহেব রব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। ও আমার বন্ধু, এত মহব্বত করেন আমি আল্লাহকে, আমার রহমত, আমার শান্তি, আমার বরকত আমি সব কিছু আপনাকে দিয়ে দিলাম। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝতে পারছেন? প্রথমে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহর হাবিব আল্লাহর পক্ষ উম্মতের পক্ষ থেকে সকল নেকের আমলগুলো যখন সাবমিট করলেন, আল্লাহ খুশি হয়ে গেলেন। আল্লাহ বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কথা বুঝতে পারছেন? সালাম দিয়ে দিলেন, বন্ধু আমার জন্য এত কিছু নিয়ে আসলেন, আপনার তামাম জিন্দেগীর সকল গুনাহ আল্লাহর জন্য নিয়ে আসলেন। এই জন্য আমি মহান রব্বুল আলামিন আপনার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। আমার রহমত, আমার শান্তি, আমার বরকত যা কিছু রয়েছে, দান বান্দার যত কিছু রয়েছে, জ্ঞান বিজ্ঞান রয়েছে, সকল কিছু আমি আল্লাহ আপনার উপরে বর্ষিত করে দিলাম। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলতেছেন, ইয়া রাব্বুল আলামিন, এত সুখ, এত শান্তি, এত দয়া, এত করুণা, এত রহমত, এত বরকত আপনি আমাকে দান করলেন। উচ্চ থেকে উচ্চ আমাকে এনে পৌঁছে দিলেন। ওয়া হুয়া বিল উফুল আ'লা। আল্লাহর হাবিব বুঝাইলেন, আল্লাহর হাবিব বলতেছেন, আল্লাহ এত রহমত, এত শান্তি, এত বরকত দিয়ে আপনি আমাকে ভরপুর করে দিয়েছেন। দুনিয়াতে যত শান্তি দিয়েছেন, যত মর্যাদা দিয়েছেন, আর কোন নবীকে এত মর্যাদা দেন নাই। দুনিয়ার সকল নবীকে দিয়েছে আপনাকে দেখার জন্য, কারোর সাথেই আপনি দিদার দেন না, কাউকে আপনি এত দূর উপরে তোলেন না, কিন্তু আল্লাহর হাবিবকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পার করে আল্লাহর আরশ আযমে তুলে দিলেন। শুধু তাই নয়, আমার আল্লাহর হাবিবের পায়ের মুবারকে জুতা মুবারক পর্যন্ত আল্লাহর আরশে চলে গেলেন। জুতা মুবারকের তলায় পড়ে থাকা তিনি বানিয়ে দিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আযমকে ধন্য করেছে। কথা বুঝতে পারছেন? এখানে একটা কথা শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাআত, আমাদের প্রান্তীয় অনেক লোকেরা আছে যারা বলে যে আমাদের নবীকে সিনা সাফ করে, ধৌত করে, জমজমের পানি দিয়া পরিষ্কার করে, যুদ্ধ বানায়া তারপরে আরশে আযমে নিয়ে গেছে। ঠিক আছে না?
হ্যাঁ, ব্যাখ্যার কম বেশি আছে। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি না, শুনে আসছি, আমরা শুনে আসছি। আমরাও আজকে একটু ওয়াজ করি, একটু বয়ান করি, নবীজির গোলামের গোলাম না খান্দা নাকি, একটু বোঝার চেষ্টা করবেন। আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, আন-নবিয়্যু নবিয়্যা লাউ কানা সাবিয়্যা। যদিও তারা শিশু, তারা নবীদের মতোই চরিত্র দেখিয়ে থাকে। নবী তো নবী, যদিও তারা শিশু, তারপরে তারা নবীদের মতো চরিত্র দেখিয়ে থাকেন। আল আলিয়্যু ওয়ালিয়ান লাউ কানা সাবিয়্যা। আমার আল্লাহ বুঝাইলেন, যদি নবী তো নবী, ছোট থাকলেও তারা নবীর মতো পাওয়ার দেখায়। আর অলিরা তো অলি, যদিও তারা ছোট, যদিও তারা শিশু, তারপরেও তারা অলিদের মতোই চরিত্র দেখিয়ে থাকে। যার প্রমাণ হলো হযরতে বড়বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। কথা বুঝেন নাই? ছোট থেকেই আমার আল্লাহর ওলি। গুনাহ করছে না? এখানে বোঝার বিষয় হয়েছে, নবীরা তো নবী, যদিও তারা শিশু। আর আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বললেন, কুনতু নাবিয়্যান ওয়া আদম বাইনাল মাই ওয়াত-তিন। দুনিয়ার মানুষেরা ওই সময় আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু ছিলেন। ওই সময় আল্লাহর হাবিব নবী হিসাবে ওই জায়গার মধ্যে উপস্থিত ছিলেন। আমার হাবিব বুঝাইলেন, আমি তখনও নবী ছিলাম যে সময় হযরত আদম আলাইহিস সালাম মাটি পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছে। কি করেন? বুখারী শরীফের হাদিস। নবী বলেন নাই, আমি তখনও নবী ছিলাম যখন আদম আলাইহিস সালামকে তৈরি করা হয় নাই, বডি মোবারক তৈরি হয় নাই। কিন্তু আদম বাইনাল মাই ওয়াত-তিন, এটা বলা হচ্ছে। এজন্য নবীজি বললেন যে তাকে তখন তৈরি করা হয় নাই, তার বডি মোবারকের মধ্যে রূহ ঢুকানো হয় নাই, আমি তখনও নবী ছিলাম। দুনিয়াতে নবী আসলেন, আগমন করলেন, আমাদের মতোই নাকি নবী হিসাবে আসলেন? নবী হিসাবেই আসলেন। তাহলে আমার নবীজির পুরো জিন্দেগিটাই হচ্ছে আল্লাহ তাআলার ওহী। আল্লাহ তাআলা ছাড়া নবী কিছুই করেন না। তো নবী যখন ছোট ছিলেন, 6 বছরের একবার ওনার ওপেন হার্ট সার্জারি করা হয়েছে, সিনা সাফ করা হয়েছে। ছোট থাকতে যদি কোনো ভুল ত্রুটি কালিমা ঢুকে থাকে তাহলে ক্লিয়ার করছে, শুনি না আপনারা? তারপরে আবার যখন 14-15 বয়স নবীজির বয়স হলো, তখন যেহেতু যৌবনের একটু ফুরফুরে হইলো নাকি, নাবালক হইলো, এই সময় উঠতি বয়স, কোনো ভুলভ্রান্তি, কোনো কালিমা টালিমা লিখতে থাকলে ওটা পরিষ্কার করার জন্য আবার সিনা সাফ করলো। ওয়াজ আমরা শুনি নাই? শুনি তো? কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। আমরা তো জানি অনেক আল্লাহ আছেন, আপনারা মাইকে শুনেন। আমার নবীর পক্ষে কথা বলতে হবে, ঠিক আছে? এটা বলতে গিয়ে যে আমার বাপের বিরুদ্ধে বলতে হয়, লা তুআতুল মাখলুকিন লিমাসিয়াতিল খালিক, ঠিক আছে? আমার আল্লাহ এবং নবীকে অরাজি করে বাবাকে খুশি হবে না। আমার নবীর জন্য সাহাবাগণ বাপের বদদান থেকে মাথা আলাদা করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো এত লম্বা ভদ্রলোক বাপের গালে এমন থাপ্পড় দিছে, বলে ওই সময় যদি আমার হাতে তলোয়ার থাকতো আমি গার থেকে তার মাথা আলাদা করে দিতাম। এটা হচ্ছে আমার নবীর প্রেম। আজকে দুনিয়ায় কোন এমন বাতিল বাহাত্তর আছে যে তার কথা শুনে নবী কি আমরা মতো, নবীর মিলাদ নাই, নবীর কিয়াম নাই, সোরের বাচ্চা সোর আমানা আব্বা, ওই বেঈমানের সাথে তোমাদের জাহান্নামে যাইতে হবে। যে বেঈমানের কথা শুনে আমার নবীর শানমানকে তুচ্ছ-তাচ্ছিল্য করো, ওই সমস্ত বেঈমানদের কিন্তু পাওয়া যায় না, কিন্তু তাদের সালাফালা আমাদের আশেপাশে কম নাই, আছে? কম নাই। ওই সমস্ত বেঈমানদেরকে পাইলে আমরা টুকরা টুকরা করে ফেলতাম, কিন্তু তাদের ওই যে প্রেতাত্মা, সেই প্রেতাত্মার তাসির ঢুকেছে সমাজের প্রত্যেকটা আনাচে কানাচে, বুঝে নাই? এই সুরেরা সুরের মতো বসে বসে সুন্নিদের তো ভণ্ড, চিন্তা করছে। আহলে সুন্নাত ওয়াল জামাত সারা জীবন মিলাদ খেয়ে বড় হইলি, এখনো খাইতে আছে।
আবার কয় ধরা বন্ধ। চিন্তা করছেন কত বড় গল্প। কথাগুলো শুধু বলতেছি, সমাজের মধ্যে রোগ ঢুকে গেছে। কথা বুঝেন? যদি নবী সম্পর্কে আপনার আকীদা মজবুত না হয়, তাহলে লক্ষ কোটি নামাজ রোজা মিস্টার ইদ্রিস করেছে, কাজ হয় না। শুধু নবীর সাথে জিহাদ করেছে, জিন্দেগি শেষ। আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, একেবারে সব বরবাদ। ঠিক আছে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তিনার কথা বলতে গিয়ে বলতেছেন, আমার নবী যখন 15 বছর বয়স হলো, ওই সময় আমার নবীকে সিনাসাত করা হলো। এবার বলা হচ্ছে আবার যখন 25 পা দিল, ওই সময় জওয়ানি যৌবন নিয়ে যখন নবী উঠতেছেন, আবার আয়েশা ফেরেশতারা সিনাসাত করলেন, কালিমা টালিমা ভিতরে ঢুকছে কিনা। গলা থেকে এই নবী বুক বক্ষ পর্যন্ত ফালিয়া এরপরে দৌড় করা হলো। আর যখন আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনকে মেরাজে নেওয়ার সময় ওই রজনীতে হাতিমে কামার পাশে নিয়া আমার নবীর পক্ষকে আলাদা করে আবার ওপেন হার্টকে সার্জারি করা হয়েছে। আমার নবী বলতেছেন, আমি তাকিয়ে রয়েছি, নবী তাকিয়ে রয়েছে, নবী অজ্ঞান হয় না, হাত সার্জারি করছে, নবী অজ্ঞান হয় না। কথা বুঝতে পারছেন? ভিতরে কালিমা টালিমা আছে কিনা, মন্ত্র গুণাগুণ আছে কিনা, এটা সার্চ করে তারপরে কি পাওয়ার দিয়ে তারপরে নবীকে দিয়েছে। এটাই তো বলা হচ্ছে, ওয়াজ করা হচ্ছে না আপনার মাঝে। নবীর ভিতরে কালিমা দান করার জন্য যদি ওপেন হার্ট সার্জারি করতে হয়, মাঝখান দিয়া কাটার প্রয়োজন হয়, নবীর উম্মতের প্রত্যেকটা গিরায় গিরায় কাটা দরকার, প্রত্যেকটা রগে রগে কাটা দরকার, প্রত্যেকটা রগের রগ রেশাগুলো আলাদা করে ধোয়া দরকার। চিন্তা করছেন? নবীর যদি এভাবে ধোয়া থাকে, নবীর উম্মতের কি দিয়ে ধোয়া দরকার? কথা বুঝলেন? কি ওয়াজ চিন্তা করছে? মাথা কি ঢুকে? সহজে বুঝে নিবেন। আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে কালিমা ঢুকবে কি? আমার নবীজি যখন পায়খানা মোবারক করে ইস্তেনজা, ওইটা পাক না না পাক? আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের প্রস্রাব মোবারক পাক না না পাক? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মিনাল মিক্স। কি কথা! আমার নবীজির গাম মোবারক নাপাক নাপাক? যে নবীজির পায়খানা মোবারক প্রস্রাব মোবারক পাক, এই ব্যক্তিরে আর কি দিয়া পাক বানানোর দরকার আছে? কথা বুঝেন নাই? যে মানুষটার পায়খানা প্রস্রাব মোবারক পর্যন্ত পাক, সেই মানুষ তো নিজে পুরোটাই পাক, ওনার প্রস্রাব পায়খানা মোবারক পাক। পাক জিনিসের আবার আর কোন জিনিস আছে যাতে আবার পাক বানাইবে? কথা বুঝেন না? দুধ তো পাক, বুঝছিলাম, দুধ পাক। এখন দুধের পাক করবেন কি দিয়ে? নাই, কিছু নাই। মনে করেন সোনার উপর পানি দিলে পাক হয় নাকি? তো সোনা আর রূপা এই দুইটার পাক করবেন কি দিয়ে? এদিকে তো অন্য কিছু নাপাকিরে পাক বানায় নাকি? সোনার উপর পানি দুটা মিক্স হয়ে নাপাকিরে পাক বানায়। এখন এই সোনার রূপা এই দুটা নাপাক হয়েছে, এই দুটার পাক বানায় কি দিয়ে বানায়? কথা বুঝছেন নাই? এগুলো হচ্ছে নবীজি কাছে কাছে নাকি? তো এটা হচ্ছে নবীজির শানের আদব। ঠিক আছে? যারা বলতেছে ব্যাখ্যার কম বেশি থাকতে পারে, ব্যাখ্যা একজন এক ভাবে দিচ্ছে। যেহেতু হাদিস শরীফের এক আয়াতের ব্যাখ্যা হবে 73 প্রকার, কোরআন শরীফের এক আয়াতের ব্যাখ্যা হবে 73 প্রকার। এই আয়াতগুলো বলবে, কোরআনের আয়াত বলবে, হাদিস বলবে, তারপরে ইউদিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরান ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই আয়াতের ব্যাখ্যা করবে, তিন দলে তিনটা ভাগ হবে আলাদা। একটা হবে ডাইরেক্ট গুমরাহি, আরেকটা হবে হেদায়েত প্রাপ্ত একেবারে সহিহ, আরেকটা হবে ফাসিক। কোরআন থেকে কিন্তু আমল শুরু করছে, নিজের বুঝলো না, কোরআন থেকে নিচ্ছে ব্যাখ্যা। তারপরে কিন্তু ধ্বংস হবে। কারণ কি?
ইলমে লাদুন্নি প্রাপ্ত হতে হবে, তাহলে ব্যাখ্যা করলে ওই ব্যাখ্যা দিয়ে আল্লাহর রহমত শান্তি বরকত নাযিল হবে। আর এই জিনিসগুলো হচ্ছে আল্লাহর ওলিদেরকে আল্লাহ দান করেন। কথা বুঝতে পারছেন? আপনি যতই মুফতি মুহাদ্দিস হন না কেন আর পিএইচডি আন্তর্জাতিক গতি সম্পন্ন, আল্লাহর ওলি যতক্ষণ পর্যন্ত কামেল না হবে, ততক্ষণ পর্যন্ত ইলমে লাদুন্নি প্রাপ্ত হবে না, তার উপরে আল্লাহর ইলহাম আসবে না। আর ব্যাখ্যা করলে যদি ভুল হয় ওইটা ইলহাম দ্বারা সংশোধন হবে। আমার নবীজি আয়েশা তার সাথে দিদার করেন, এরকমই ঘটে থাকে আল্লাহর ওলিদের সাথে। যার কারণে আমরা ওলিদের পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির পাগল। নবীজির পাগল যারা, নামাজ রোজার পাগল তারা, নবীজির পাগল যারা, আল্লাহর পাগল। আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা মদিনার পাগল, আমরা ওলিদের পাগল। কথা বুঝতে পারছেন? ওলিদের পাগল হইলে কি আপনার লাইন ঠিক আছে, কোন মাসাদিকিল হবে, কোন সমস্যা নাই। আল্লাহর আমার আহাব্বা ওলি যাবে জান্নাতে, আপনি তাদের সাথে মুহাব্বত করবেন, আপনাকে রেখে যাবে না। তারা বলবে আল্লাহ আপনার হাবিব তো বলেছেন যার সাথে যার মুহাব্বত হয়, আমার গোলামরা তো আমার সাথে মুহাব্বত করেছে, আজকে আমি জান্নাতে যাব, তারা আল্লাহ বলবে যা নিয়ে যাবে। এজন্য তো আমরা ওলিদের পাগল। আর ওলিদের পাগল হইলে এই সমাজে সুরেরা কয় মাজার পূজারি। ঠিক আছে? বলে কি বলে না? এই মানুষগুলো কি হিন্দু যারা, তাদের মুখে আসে পূজা। কথা বলছেন? হিন্দুদের মুখে আসে পূজা, আর মুসলমানদের মুখে আসে জিয়ারত। কি আসে? জিয়ারত। কোথায় কোথায় মাজার পূজারি, শরীর বাচ্চা জোর কাফা বিল মারই কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিআ। কার কাছ থেকে একটা কথা শুনলি, যাচাই না করে এটার উপরে ফতোয়া দিলা, মিথ্যাবাদের জন্য এতটুকু যথেষ্ট। কারো কাছ থেকে কোনো কিছু শুনলো, ওটা যাচাই না করে অন্যের কাছে বলে দিল, বাস মিথ্যাবাদের জন্য এতটুকু যথেষ্ট। আল কাযিবুনা হুমুল মুনাফিকুন, আর মিথ্যাবাদীর এই মুনাফিক। আল মুনাফিকুনা হুমুল কাযিবুন। আছে না সব কিছু? তাদেরকে বলতেছি মিথ্যাবাদী মুনাফিক, আর মুনাফিকই মিথ্যাবাদী। মুনাফিকের কয়লি প্রথম কয়লি বলছে মিথ্যা বলবে, হচ্ছে কবরে জিয়ারত, মাজারে জিয়ারত, বলবে পূজা, এটাই মিথ্যাবাদী। ঠিক আছে? তাহলে মুনাফিক, তাহলে মুনাফিক হলে কি হবে? ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কত সুন্দর কথা! মুনাফিকেরা কোথায় থাকবে? আসফালি মিনান নার। সকল জাহান্নামের নিচে একটা জাহান্নাম আছে, ভয়ঙ্কর জাহান্নাম। যেই জাহান্নামের উত্তপ্ত আগুন, উত্তপ্ত আগুনের তাপ থেকে উপরে জাহান্নামগুলা আল্লাহর কাছে প্রতিদিন 400 বার পানা চায়। চিন্তা করছেন? আল্লাহ অভিশপ্ত জাহান্নাম যেটা, এটা রাখবে না আমার মুখে দিয়ে। চিন্তা করছেন? যুদ্ধের হুজুর নামক জাহান্নাম, এটার মধ্যে থাকবে এই সমস্ত মুনাফিকেরা। ঠিক আছে? তাহলে মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে সিনাসাত করার দরকার হয় নাই। ওই যে আপনারা প্রথম থেকে শুরু করেন মেরাজের ঘটনা, মেরাজের ঘটনা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে প্রত্যেক নবীকে প্রশ্ন করেন আল্লাহ কয়জন? বলবে আল্লাহ একজন। এবার সবাইকে প্রশ্ন করতে করতে আয়েশা বলবেন আপনি যে আল্লাহ একজন বললেন, এই আল্লাহকে কি দেখছেন কিনা? না। কোন নবী বলবে দেখছি? সকল নবী বলবে আমরা সাক্ষী দিছি আল্লাহু আহাদ, আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা প্রত্যেকেই আল্লাহর সাক্ষী দিলাম, কিন্তু আমরা কোনোদিন আল্লাহকে দেখি নাই। সাক্ষী দুই প্রকার, একটা হচ্ছে দেখে সাক্ষী, আর একটা হচ্ছে শুনে সাক্ষী। শুনে সাক্ষী, শুনে সাক্ষীর চাইতে দেখে সাক্ষী যিনি দিবেন ওইটার মূল্য অনেক বেশি। শুনে সাক্ষী দেওয়া, দেখে সাক্ষী দেওয়া নাকি? হযরত মুসা নবী আলাইহিস সালামের কাছে এসে বললেন ওগো নবী মুসা,
সালাম, আপনি তো বললেন আল্লাহ এক, কিন্তু আপনি কি কোনোদিন আল্লাহকে দেখেছেন? মুসা নবী বলবে আমি কোনোদিন আল্লাহকে দেখি নাই, একদিন দেখার বাসনা করেছি। ইয়া রাব্বি আরনি, আমার আল্লাহকে বলেছিলাম আপনি আমাকে একটু দেখা দেন। এই যে আল্লাহর কাছে কথা বুঝতে পারছেন? আল্লাহকে বলেছিলাম ও আমার আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাকে দেখা দিয়ে দেন। ওই যে তুর পাহাড়ের মধ্যে একটি খেজুর গাছ, ওই খেজুর গাছের আগা থেকে আমার আল্লাহর কুদরতি জবানের কথা আসতেছে। হযরত মুসা নবী আলাইহিস সালাম এই খেজুর গাছকে জড়িয়ে ধরে রব্বি আরনি, ও আমার আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে দেখা দিয়ে দেন, আমি আপনাকে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি ইয়া মুসা, নবী আলাইহিস সালাম আপনি কখনোই আমাকে দেখবেন না। এই যে ডাইরেক্ট লান তারানি ইয়া মুসা, কখনোই দেখবেন না, এই ডাইরেক্ট যদি কেউ বলে কখনোই মুসা আলাইহিস সালাম নবীকে দেখবে না, ঈমান গেছে, এটা কিন্তু ডাইরেক্ট অর্থ। তো দেখতে চাইছিলেন নাকি? আল্লাহ বললেন দেখবেন না, তবে দেখবেন আমার বন্ধুর উম্মতের সাথে আমি জান্নাতে যেদিন দেখা দেব তাদের সাথে আপনি আমাকে দেখতে পাবেন। ওনাকে বলেছিলেন আপনি কি দেখেছেন? আমি দেখি নাই, দেখার বাসনা করেছি। আমার আল্লাহর নূরেতে জানলে যে আল্লাহর নূর মানে আল্লাহ কি নূর নাকি? আল্লাহ নূর, আমরা তো অনেকে বলি আল্লাহ নূর, আর নবীর নূর বলে শিরক শিরক শিরক, ঠিক আছে? আল্লাহ কিন্তু নূর না, আল্লাহ হলো হাদায়াতের নূর, যেটা পৃথিবীর কোনো নূরের সাথে মিলবে না, কোনো বস্তুর সাথে মিলবে না। লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউল বাসীর। আল্লাহ নিজেই বলেছেন পৃথিবীর কোন সৃষ্টি জগতের কোন বস্তুর সাথে যদি আমাকে কেউ তুলনা করে ওই ব্যক্তির ঈমান থাকবে না। নূর তো আল্লাহ সৃষ্টি করেছেন, নূর মানে আলো, তার মানে আল্লাহ আলো, বোঝা গেল যে আল্লাহ আলোর মতো। এরকম কোন এক্সাম্পল দেওয়ার কোন হিম্মত কাউকে দেওয়া হয়নি, যার কারণে আমার নবীজি বললেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সুরাত। ঠিক আছে, আমি আমার রবকে দেখেছিলাম উত্তম সুরতে, কিন্তু সুরটা কিসের মতো এটা বলা যাবে না। কথা বুঝতে পারছেন? মতো দিয়া কোনো কিছুর এক্সাম্পল দেওয়ার মতো পৃথিবীতে কোনো আল্লাহ কিছু সৃষ্টি করে নাই যে আল্লাহর সাথে কোনো কিছুর একটা তুলনা দিতে পারবে ওইটার মতো। ঠিক আছে, ধরেন আপেল ছিল না, অনেকে আছে না, আপেল কেমন? আপেল হচ্ছে তোমার ধরো টমেটোর মতো, এই যে নাকি আপেল কিসের মতো? টমেটোর মতো। যাকে একটু তুলনা দিয়ে বোঝানো হচ্ছে যে ওটাতে হালকা একটু ডিফারেন্স নাকি, এইরকম কোন তুলনা দেওয়া যাবে না আল্লাহর সাথে। কথা বুঝতে পারছেন? আল্লাহ নূর না, আল্লাহ হেদায়েতের নূর। এটা কি কেউ দেখতে পারে না, এটা কি বস্তু কেউ জানে না, এটা আল্লাহ আর নবীর মধ্যেই রয়েছে, প্রকাশ করার মতো হিম্মত নেই। এজন্য নবী নূর, ঠিক আছে, আল্লাহর সৃষ্টি নূর, আমার জাতি নূর না। ঠিক আছে, জাতি নূর বলা যাবে না, তাই মুশরিক হবে। এজন্য কথাগুলো আমি এভাবে বলতেছিলাম। আমার নবীর কাছে চলে আসেন, ওগো আমার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয়জন? আমার নবী বলবেন আল্লাহ একজন। ও আমার নবী, আপনি কি আল্লাহকে দেখেছেন? প্রশ্ন করেন, আমার নবীকে প্রশ্ন করেন আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার নবী বলবেন শুধু দেখছি বললে হবে না, আমার মহান রব্বুল আলামিন নিজেই আমাকে দেখা দিয়েছে। ঠিক আছে, নিজে আমার নবীকে দেখা দিয়েছে। আমার নবী কোনদিন বলে নাই আল্লাহ আপনাকে দেখতে চাই, আমাকে দেখা দেন। আমার আল্লাহ আমার নবীর তো আশিক, আমার নবীকে বারবার দেখতে চাই, যার কারণে ওই যে মেরাজ হয়ে গেল। সুম্মা দানা ফাতাদাল্লাহু ফাকাবা কাউসাইনি আও আদনা।
কত নিকটবর্তী হয়েছে আমি আমার বন্ধু আমার কাছে। তোমরা কি জানো আমার বন্ধু আমার এত নিকটবর্তী হয়েছে, ওই তীরের মধ্যে ধনুক লাগা যখন টান দিলে তীরের দুইটা মাথা এক জায়গায় চলে আসে। আমি আর আমার বন্ধু এত নিকটে ছিলাম, শুধু নিকটে ছিলাম নয় রে, আও আদনা আল্লাহ বললেন তীর আর ধনুক, তখন ধনুকের মধ্যে তীর লাগে টান দিলে দুই কাছে এক জায়গায় চলে আসে, এরকম হয়ে যায় আরো কাছে আরো নিকটে। বুঝতে পারছেন? তো আল্লাহ নবীকে দেখা দিয়েছিলেন। আমার নবী যখন আসতেছেন আল্লাহ ডাক দিয়ে বলেন বন্ধু সংক্ষেপ করে দিচ্ছি, সমস্ত সংক্ষেপ উপর থেকে চাপ এসেছে, সংক্ষেপ করতে হবে, ঠিক আছে? তো বলা হচ্ছে বন্ধু আমাকে দেখলেন, আমার হাউজে কাউসার দেখলেন, আমার জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন, আপনি আবেগ কি খুশি হইলেন নি নাকি রাগ হইয়া যান? আমার নবী বলেন আমাকে যত উপরে তুললেন আর কোন নবীকে অত উপরে উঠান নাই। যত সম্মান দিয়েছেন, যত ইজ্জত দিয়েছেন, অত সম্মান ইজ্জত আর কোন নবীকে দেন নাই। আমি মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, আমি সন্তুষ্ট হয়ে গেলাম, কিন্তু আমার গুনাহগার উম্মত আল্লাহকে দেখলো না, এই জন্য আমি আল্লাহর হাবিব অসন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ বলেন বন্ধু টেনশন করবেন না, আপনাকে তো আমি আয়না উপরে দেখা করলাম, আপনার উম্মতের জন্য আমি আরো সম্মান বাড়িয়ে দিলাম। কি বাড়িয়ে দিলাম? সালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের মেরাজ সালাত দিয়ে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন বন্ধু টেনশন করবেন না, আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। আপনার উম্মত যখন এই নামাজে দাঁড়িয়ে যাবে আমি মহান রব্বুল আলামিন জমিনে তাদের সাথে দিদার দিয়ে দেব। বুঝতে পারছেন? আমার আল্লাহ তো জানতেন আমার নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কষ্ট হবে, এরপরেও আল্লাহ আমার নবীকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে প্রেমের খেলা। আল্লাহ জানতো আমার নবীর উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ তো পড়তে পারবে না, আল্লাহ জানে না? তো 50 ওয়াক্ত দিলেন কেন? আর 50 ওয়াক্ত দিয়েছে আবার কমাবেন কেন? আল্লাহ তো জানেন যে আমার বন্ধু উম্মতেরা 50 ওয়াক্ত পারবে না, 50 ওয়াক্ত দিলাম, যাই নেই দিছি, ঠিক আছে? এই যে এখন যে বলে নবী যদি জানতো হুজুর ময়দানে যাইতো ধর্মের মানতো, নবী জানতো? নবী জানে না, ঠিক আছে, আল্লাহ তো জানতো। তো আল্লাহ জানেন না নবী কি হুজুর ময়দানে মার খাওয়াইছে নাকি? আমার আল্লাহ নবী সবই জানে, ঠিক আছে? কোনো ভর্তি তর্ক দেওয়া যাবে না। এজন্য চলে আসলেন 50 ওয়াক্ত নামাজ নিয়ে কমাইতে কমাইতে যখন আমার নবীজি কমানোর জন্য আল্লাহর কাছে যায়, কারণ আল্লাহ আমার নবীর আসে, ঠিক আছে? এজন্য কমাইতে আমার আল্লাহর কাছে যাবে নাকি? আল্লাহ কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিলেন। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমার নবী জমিনে চলে আসলেন। এখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো, চিন্তা করছেন? কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো আমরা। আহারে নবীর গরিব উম্মতেরা অলসতা করে নামাজ পড়ে না, আর নবীর ধনী উম্মতেরা যাদের কাছে ইসলামটা গরিব হয়ে গেছে, ইসির মধ্যে ঢুকলে 3 দুটার মধ্যে ঢুকলে আর নামাজে ভালো লাগে না, ঠিক আছে? 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের সওয়াব, সুবহানাল্লাহ। চিন্তা করছেন আমরা প্রত্যেকে নামাজ পড়বো কি পড়বো না? আমার নবীজি মেরাজ থেকে নামাজ নিয়ে আসলেন, আমরা যদি নামাজ না পড়ি তাহলে কি হবে? যাই হোক, আলোচনা এই বিষয়ে ইনশাআল্লাহ আমাদের যেহেতু সাপ্তাহিক জলসা ওই সময় দিয়ে লারা যাবে, হ্যাঁ আগে আলোচনা হবে, মনে করে দিবেন কোন জায়গার মধ্যে রাখলাম নবীজির সিরাজা, ঠিক আছে? এই জায়গার মধ্যে আমরা রাখলাম ইনশাআল্লাহ। আল্লাহ আলামিন যদি দয়া করেন কিংবা তৌফিক দান করেন, আয়াতে বাঁচিয়ে রাখেন, হয়তো বা সামনে কথা